وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا ملت اسلام کو ملے تاکہ کے در سے حیات کیسے بھولے ہم تیرا یوم شہادت اے حسین اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلِ سیدنا مولانا احتمال آنے کا ہے دل سے جیدیت کا دور پھر جاہ والوں کہتے ری بدولت اے حسین اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آلِ سیدنا مولانا محمد صلاۃ یا رسول اللہ علیکم سلام یا کلمہ توحید ہے تیری شہادت اے حسین تو نہ ہوتا تو نہ رہ جاتی صداقت اے حسین صلاۃ یا رسول اللہ علیکم سلام یا تیرے قربانی نے زندہ کر دیا اسلام کو اور ہے گا تابد تیری بدولت اے حسین صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم انما يريد الله ليذهب عنكم الرجس اہل البیت ویطہرکم تطہیرا صدق اللہ المولانا العظیم وبلغنا رسوله النبی الحبیب الکریم ربی صلی وسلم وبارک علیہ میرے دل کی سطح پر ہے قدم زہرا کے بچوں کا میرے نسلوں پہ ہے دستے کرم زہرا کے بچوں کا زمانے کا کوئی بھی رنج سے روسے آنے ہی دیتا زمانے کا کوئی بھی رنج سے روسے آنے ہی دیتا سکونت پا لے جس سینے میں غم زہرا کے بچوں کا خدا کے فضل سے اس نے زیارت
का शरफ पाया। खुदा के फजल से इसने ज़ियारत का शरफ पाया। ज़हे क़िस्मत में देखाया हरम ज़हरा के बच्चों का। मेरे दिल की सतह पर है कदम ज़हरा के बच्चों का। मेरे नस्लों पे है दस्ते करम ज़हरा के बच्चों का। मुअज़्ज़िज़ मोहतरम काबिल एहतराम अरकान मस्जिद, सामीन, बिरादरान दीन इस्लाम, माइकेर आवाज़ যতটুক যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দানশীন খাওয়াতিন রহমানা ও রহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন দোয়ার উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে পাকের মধ্যে অসংখ্য গণিত শুকর গুজার করছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে এসে বসে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন, সুস্থ সবল রেখেছেন। ওই রবের প্রতি শুকরিয়াতে সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ সালামের নজরানা পেশ করেছে আকায়না মুদার তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি, এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা নিজেদের তরুতাজা রক্তের বিনিময়ে ইসলামকে জিন্দা করেছেন 61 হিজরিতে কারবালা নামক জায়গার মধ্যে যারা নিজেদের তরুতাজা ইসলামের জন্য বিলীন করেছেন তাদের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি। আহলে বাইতদের কথা আল্লাহ রসুলের বংশধর হাসনাইনে করিমাইন, ইমাম হুসাইন, ইমাম হাসান, তিনাদের কথা শুধু আমরা বলি না, আল্লাহ স্বয়ং নিজে কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি। আল্লাহ বললেন, ও আহলে বাইতরা, যারা আমার নবীর বংশধরেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের থেকে অপবিত্রতাকে দূরে রাখতে চান। ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে পুত পবিত্র রাখতে চান। সুবহানাল্লাহ। অর্থাৎ আহলে বাইত যারা আছে, আল্লাহ রসুলের বংশধর যারা আছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় অপবিত্রতা থেকে দূরে রাখেন এবং পুত পবিত্র রাখেন। কারবালার জমিনের মধ্যে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে শাহাদাত বরণ করছেন, তখনও তারা পবিত্র ছিলেন, বরঞ্চ পুত পবিত্র ছিলেন। আহলে বাইতদের কথা শুধু আমরা বলি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ কুরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মাওয়াদ্দাতা ফিল কুরবা কুল ইন্না আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বললেন আল্লাহ রসুলকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান? আমার রসুল বললেন, আমার ইন্তেকালের পরে আমি আমার উম্মতদের থেকে আমার পরিবারের ভালোবাসা ব্যতীত আর কিছু চাই না। সুবহানাল্লাহ। আর সেই উম্মতরাই তিনার সে পরিবারকে 61 হিজরিতে কারবালার জমিনের মধ্যে শহীদ করে দিলেন। হযরতে সাঈদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কুরআনুল কারীমের আয়াত নাজিল হলো, তিনি হযরত আলী, ফাতেমা, হাসান এবং হুসাইনকে ডাকলেন এবং বললেন, এরাই হলো আমার আহলে বায়াত। হযরত আয়েশা সিদ্দিকা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন আমার রসুল খারাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘর থেকে বের হলেন। গাদাতাও আলাইহি মিরতুম মুরাহহালুম মিন শা'রিন আসওয়াদা।
আমার রসুল ঘর থেকে বের হওয়ার সময় তার গায়ের উপর একটা কালো চাদর, রেশমের একটা পশমি নকশি কালো একটা চাদর, কালো একটা কম্বল তিনি গায়ের উপরে জড়িয়ে ঘর থেকে বের হলেন। অতঃপর প্রতিমধ্যে ফাজা আল হাসান ইবনে আলীন, হযরতে হাসান ইবনে আলীকে পেলেন। আমার রসুল হাসান ইবনে আলীকে পেয়ে ওনাকে ওই চাদরের ভিতরে ঢুকতে বললেন এবং ওনাকে ওই চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। সুম্মা অতঃপর জা আল হুসাইনু, এরপরে আমার রসুল হযরতে হুসাইনকে পেলেন। হযরতে হুসাইনকে নিয়ে ফাদাখালা মাহু, তিনাকেও ওই চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। সুম্মা অতঃপর জাত ফাতিমাতু ফাদাখালাহা, হযরতে ফাতিমাকে পেলেন এবং তিনাকে ওই চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। সুম্মা অতঃপর জা আলীয়ুন ফাদাখালাহু, হযরতে আলীকে পেলেন, তিনাকে ওই কাপড়ের ভিতরে ঢুকিয়ে নিলেন। সুম্মা অতঃপর আমার রসুল এই আয়াতটা পড়লেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, তোমরাই হচ্ছে আমার আহলে বায়াত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের থেকে অপবিত্রতাকে দূরে রাখতে চান। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে পরিপূর্ণভাবে পুত পবিত্র রাখতে চান। সবাই বলি সুবহানাল্লাহ। এরাই হচ্ছে আমার রসুলের আহলে বায়াত এবং এদের বংশধররা আমার রসুলের আহলে বায়াত। হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার রসুল, এই পাঁচজন এরা হচ্ছে পাক পাঞ্জাতন, এরাই হচ্ছে আমার রসুলের আহলে বায়াত এবং আমার রসুল সহ তাদের আহলে বায়াত। এবং যখন তাদের চারজনকে আমার রসুল চাদরের ভিতরে ঢুকালেন, তখন হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উম্মুল মুমিনিন, মুমিনদের মা এবং জাওজুন নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের স্ত্রী, উনি এসে বললেন, ওয়া আনা মাহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু এদের সাথে আমাকেও এই চাদরের ভিতরে ঢুকান, আমিও এদের সাথে বরকত মণ্ডিত হতে চাই। কল, আমার রাসূল বললেন, আনতি আলা মাকানিকি ওয়া আনতি ইলা খায়রিন, ও উম্মে সালমা, তুমি হচ্ছ সমগ্র জাহানের মুমিনদের মা, তুমি আমার উম্মতদের আম্মা, তুমি আমার স্ত্রী, আমার জাওজা, এটাই তোমার জন্য সবচাইতে বড় প্রাপ্তি, এর চাইতে বড় প্রাপ্তির তোমার দরকার নাই। তোমার স্থানে তুমি সম্মানিত, আর আহলে বাইতের স্থানে আহলে বাইত সম্মানিত। উম্মতরা যখন তোমাকে সম্মান করবে, তোমার স্থান থেকে তোমাকে সম্মান করবে, আহলে বাইতকে যখন সম্মান করবে, তাদের স্থান থেকে তাদেরকে সম্মান করবে। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وعن أبي ذر رضي الله تعالى عنه বলেন, আন্নাহু قال, তিনি বলেন, وهو آخذ بباب الكعبة, তিনি কাবা শরীফের দরজা ধরে বললেন, হযরত আবু যর কাবা শরীফের দরজা ধরে বললেন, সামিতুন নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার রাসূল থেকে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, আলা ইন্না মাসালু আহলি বাইতি ফিকুম মাসালু সাফিনাতি নূহিম। আমার রাসূল বলেছেন, আমি শুনেছি, আমার রাসূল বললেন, আমার আহলে বাইতগণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার নাই, যারা আমার আহলে বাইতের ওই নৌকার মধ্যে আরোহণ করবে, মাররাকিবাহা নাজা, তারা যে কোনো মুহূর্তে নাজাত পেয়ে যাবে। ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা, আর যারা ওই নৌকার মধ্যে আরোহণ করবে না, যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে না, যারা আমার আহলে বাইতের প্রতি বিদ্বেষ স্থাপন করবে, বলে আমার রাসূল বলে, তারা অকল্যাণের মধ্যে থাকবে এবং তারা ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যারা আহলে বাইতকে ধরে থাকবে, আমার রাসূল বললেন, তারা নাজাত পাবে, আর যারা আহলে বাইতকে তরক করবে, আহলে বাইতকে ভালোবাসবে না, তারা নাজাত পাবে না। এবং আমার রাসূল বললেন, হুমা রাইহানিয়া মিনাদ দুনিয়া, আমার হাসান হুসাইন হলো জান্নাতের সুগন্ধি দুটি ফুল। সুবহানাল্লাহ। হযরতে আমিরে মুয়াবিয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের একজন জলিলে কদর সাহাবী, এটা কেউ কখনো অস্বীকার করতে পারবে না। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানে না একমাত্র শিয়ারা। এরা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, অথচ আমার রাসূলের হাদিস শরীফ হচ্ছে আসহাবিকান নুজুম, সাহাবারা হচ্ছে আসমানের তারকা। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রকম আসমানের একজন তারকা, একজন জলিলে কদর সাহাবী ছিলেন। হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের পরে যখন খেলাফত হযরত সিফিনের যুদ্ধের পরে, সিফিনের যুদ্ধ বিষয়টা একটা সেনসিটিভ ইসলামের মধ্যে একটা বিষয়, যেটা হযরত আলী এবং হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে হয়েছিল। এই সিফিনের যুদ্ধ এটা হওয়ার পরে হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের উনি একটা ফতোয়া জারি করেছেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, এবং ওই ফতোয়ার মধ্যে হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেছেন, আমির মুআবিয়ার সাথে যে দ্বন্দ্ব হয়েছে তা শুধুমাত্র আমার সাথে হয়েছে এবং এটা আমার সাথে সম্পৃক্ত, এখানে উম্মতের কোনো হাত নাই এবং উম্মত এখানে বিভেদে জড়ানোর কোনো সুযোগ নাই। তোমরা আমির মুআবিয়াকে সাহাবী মানবে, তিনি আমার রাসূলের একজন সাহাবী। সবাই বলি সুবহানাল্লাহ। হযরত আলী সিফিনের যুদ্ধের পরে যখন সিফিনের যুদ্ধের পিছন থেকে একদল যখন খারেজ হয়ে গেল, এদেরকে খারেজি বলা হয়, যারা সিফিনের যুদ্ধে হযরত আলীর সাথে বেঈমানি করেছে, সিফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিবে বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে থেকে এক পর্যায়ে যারা বিদ্রোহ করেছে এরা হচ্ছে খারেজি। এই খারেজি সম্প্রদায়দের ব্যাপারে আমার রাসূল অনেক ভবিষ্যৎবাণী করেছেন এই খারেজিদের আলামত সম্পর্কে। এই খারেজিরা ওখানে বিদ্রোহ করার পরে হযরত আলী যখন আশঙ্কা করলেন যে অনেকেই হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দ্বন্দ্বের ব্যাপারে নিয়ে তাকে সাহাবী মানতে অস্বীকার করবে, তখন তিনি তিনার পক্ষে একটা ফতোয়া জারি করলেন। হযরত আমির মুআবিয়া যখন খলিফা ছিলেন, উনি ইন্তেকালের আগে যখন বয়োবৃদ্ধ হলেন, ইন্তেকাল করবেন এটা সম্ভাবনা দেখা দিল, তার পুত্র ইয়াজিদ ইবনে মুআবিয়া, ইয়াজিদ কিন্তু তিনি যখন এক খলিফা হলেন, খলিফা হওয়ার আগে তিনি ইসলামের বিভিন্ন বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। যেমন কনস্টান্টিনোপল, যেটা বর্তমানে তুরস্কের ইস্তাম্বুল শহর, এই কস্তুনতুনিয়া যুদ্ধের মধ্যে তিনি সরাসরি সাহাবায়ে কেরামের সাথে তিনি আল্লাহ রাসূলের নির্দেশে কস্তুনতুনিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সেজন্য আমাদের দেশে সহ পুরা বিশ্বের বিভিন্ন স্থানের অনেক মুসলমানরা এই জন্য ইয়াজিদকে মুসলমান মনে করে, ইয়াজিদকে সাহাবী মনে করে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই ইয়াজিদ উনার একজন সহচর, উনার একজন উজির, যিনার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরা হযরত ইয়াজিদের নির্দেশে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে তিনাকে উস্কাইতে লাগলেন, বলে আপনি খেলাফতটা কাকে দিতে চান? হযরত আমির মুআবিয়া বলে, আমি সিফিনের সময় বড় ভুল করেছি, হযরত আলীর সাথে দ্বন্দ্বে লেগে হযরত আলী আমার উপরে সদয় ছিলেন, সেজন্য আমি এই খেলাফত আওলাদ রাসূলদেরকে দিতে চাই, আমি এই খেলাফতের মসনদ হযরত সাইয়েদনা ইমাম হুসাইনকে দিতে চাই। সবাই বলি সুবহানাল্লাহ। কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরা বলে, আপনার ছেলে ইয়াজিদ আছে না, আপনার ছেলে থাকতে আপনি কেন হুসাইনকে এই খেলাফত দিতে যাবেন? তো তিনি বিভিন্নভাবে হযরত আমির মুআবিয়াকে তিনার বৃদ্ধ বয়সে তিনি প্ররোচনা দিতে লাগলো, উস্কাইতে লাগলো। এক পর্যায়ে মৃত্যুসজ্জায় হযরত আমির মুআবিয়া ওয়ালিদ ইবনে মুগীরার চাপে তিনি বাধ্য হলেন ইয়াজিদকে ক্ষমতা দিতে, খেলাফত দিতে। তিনি খেলাফত যখন লিখিত দিলেন, ওখানে তিনি লিখে দিলেন, খেলাফত আমি ইয়াজিদকে দিচ্ছি, কিন্তু ইয়াজিদকে বললেন শর্ত হচ্ছে তুমি আওলাদ রাসূলদের উপরে সদয় থাকবে এবং আমার রাসূলের যে সাহাবারা এখনো পর্যন্ত যে তাবেঈরা আছে তাদের উপরে সহনশীল থাকবে, তাদের উপরে কোনোভাবে তুমি ক্ষমতা খাটাইতে পারবে না, প্রভাব খাটাইতে পারবে না, এই মর্মে তোমাকে খেলাফত দেওয়া হলো। ইয়াজিদ যখন খেলাফত পেল এবং এরপর হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আমির মুআবিয়া ইন্তেকাল করার পরে ইয়াজিদ মদিনার তখন গভর্নর ছিল
ওয়ালিদ ইবনে উকাবার কাছে ইয়াজিদ পত্র লিখলেন এবং বললেন, তুমি রন্ধ্রে রন্ধ্রে যাবে এবং গিয়ে ছড়িয়ে দিবে যে আমার পিতা আমির মুআবিয়া ইন্তেকাল করেছেন, এবং সবাইকে বলবে তারা যেন আমার কাছে বায়াত গ্রহণ করে। তুমি সর্বপ্রথম হুসাইন ইবনে আলীর কাছে যাবে, আওলাদ রাসূল হুসাইন ইবনে আলীর কাছে প্রথমে যাবে, এরপর আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছে যাবে, এরপরে হযরত ওমরের পুত্র আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে যাবে, এবং আমার পক্ষ থেকে তাদের নিকট গিয়ে তুমি আমার পক্ষে বায়াত নিবে, তাদেরকে বলবে আমার কাছে বায়াত গ্রহণ করার জন্য। ওয়ালিদ ইবনে উকাবা তিনি হযরতে ইমাম হুসাইনের কাছে সর্বপ্রথম না গিয়ে মদিনার আরেকজন প্রভাবশালী ব্যক্তি মারওয়ান ইবনে হাকামের কাছে গেলেন। মারওয়ান ইবনে হাকামকে বললেন, ইয়াজিদ আমার কাছে পত্র লিখেছে আমি যেন হযরত ইমাম হুসাইনকে তার কাছে বায়াত গ্রহণ করতে বাধ্য করি, এবং আমি যেন আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর সহ যত সাহাবায়ে কেরাম আছে, যত তাবি আছে, তাদেরকে যেন আমি ইয়াজিদের বায়াত গ্রহণ করতে উদ্বুদ্ধ করি। এখন আমি কি করতে পারি? মারওয়ান ইবনে হাকাম বলে, তুমি তাড়াতাড়ি হুসাইনকে ডাকো এবং হুসাইনকে সর্বপ্রথম হুসাইনের বায়াত ইয়াজিদের পক্ষে নাও। যখন ইমাম হুসাইনকে ওয়ালিদ ইবনে উকাবা ডাকলেন এবং বললেন, ও হুসাইন, ইয়াজিদের পক্ষ থেকে চিঠি এসেছে, আপনি যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন। হযরত হুসাইন তখনও হযরত আমির মুআবিয়ার ইন্তেকাল সম্পর্কে জানে না। বলে, আমির মুআবিয়া উনি কোথায়? বলে, হযরত আমির মুআবিয়া ইন্তেকাল করেছেন এবং ইয়াজিদকে ক্ষমতা দিয়ে গেছেন, এবং ইয়াজিদকে কিছু সত্য সাপেক্ষে ক্ষমতা দিয়ে গেছেন, এবং ইয়াজিদকে সত্য সাপেক্ষের মধ্যে বলেছেন যে আওলাদে রাসূলদের উপরে যেন হস্তক্ষেপ করা না হয়, আসহাবে রাসূলদের উপরে যেন হস্তক্ষেপ করা না হয়। কিন্তু ইয়াজিদ বলেছেন যেন আপনাকে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করানো হয়। হযরত ইমাম হোসেন বলে, আমি তো আওলাদে রাসূল, আমার নানা জান যিনি দুনিয়ার মধ্যে আসার কারণে এই দুনিয়ার মধ্যে নামাজ এসেছে, রোজা এসেছে, শান্তির বাণী এসেছে, এই দুনিয়ার মধ্যে শান্তি বিস্তার করেছে, আমি ওই রাসূলের নাতি হয়ে কিভাবে আমি হযরতে আলী খলিফাতুল্লাহর আমি পুত্র হয়ে এই ইয়াজিদের কাছে, ক্ষমতা লোভী ইয়াজিদের কাছে আমি বায়াত গ্রহণ করব? এটা আমি করতে পারবো না। আর এটা যদি করি আমি উম্মতের সাথে গাদ্দারি হবে, উম্মতের সাথে বেঈমানি হবে, আমার রাসূলের রক্তের সাথে বেঈমানি হবে, আহলে বাইতদের রক্তের সাথে বেঈমানি হবে। সুতরাং আমি এই কাজ করতে পারবো না, আমি কখনো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না। সবাই বলি সুবহানাল্লাহ। তখন মারওয়ান ইবনে হাকাম বলে, ও ওয়ালিদ ইবনে উকাবা, এই হুসাইনকে যদি তুমি এখন ছেড়ে দাও, এই হুসাইন আরো শক্তিশালী হয়ে যাবে, মক্কা মদিনা রন্ধ্রে রন্ধ্রে যাবে, আর সবাইকে তোমার বিরুদ্ধ করে ফেলবে, ইয়াজিদের বিরুদ্ধ করে ফেলবে। এখনো সময়, এই হুসাইনকে তুমি শহীদ করে দাও, এই হুসাইনকে তুমি তাড়াতাড়ি হত্যা করো। কিন্তু ওয়ালিদ ইবনে উকাবা হযরত ইমাম হুসাইনকে ছেড়ে দিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়ে তিনি তার আহলে পরিবারকে ডাকলেন আর বললেন, চলো আমরা হয়তো এখানে আর থাকতে পারবো না, আমরা মক্কার দিকে চলে যাই, আর মক্কার মধ্যে গিয়ে আমরা শান্তিতে বসবাস করতে থাকবো। হযরত ইমাম হোসেন যে কথা সেই কাজ, রাত্রিবেলা মদিনা থেকে মক্কার দিকে তিনি রওনা হয়ে গেলেন তার পরিবার পরিজন নিয়ে। এদিকে তিনি মদিনার মধ্যে গিয়ে বসবাস করতে লাগলেন, আর মদিনার মানুষকে তিনি মক্কার মধ্যে বসবাস করতে লাগলেন, আর মক্কার মানুষকে তিনি সবাইকে বলে বলে জায়গায় জায়গায় বৈঠক করলেন, জায়গায় জায়গায় বৈঠক করে সবাইকে ইয়াজিদের বিরুদ্ধে করলেন এবং তিনার হাতে বায়াত গ্রহণ করালেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 60 হিজরির 10 রমজান হযরত ইমাম হুসাইন মক্কার মধ্যে পৌঁছালেন। এরপরে কুফা থেকে 53টি চিঠি হযরত ইমাম হুসাইনের দরবার আসলেন। দরবারে 53টি চিঠি আসলো এবং কুফাবাসী বলতে লাগলো, ও হুসাইন,
আপনি তো আওলাদে রাসূল। আমরা ইয়েজিদের শাসনে অতিষ্ঠ হয়ে গেছি। ইয়েজিদ আমাদের সন্তানদেরকেও ছাড়ে না, আমাদের স্ত্রীদেরকেও ছাড়ে না, আমাদের যারা তরুণী আছে, যারা কন্যা আছে, তাদেরকেও ইয়েজিদ ছাড়ে না। তার লালসার ভোগ বিলাসে তাদেরকে পাত্র বানায়, তাদেরকে কাউকে ছাড়ে না। আমাদের মা বোনদের ইজ্জত সে লুট করছে। আপনি অতি সত্বর কুফার মধ্যে আসুন আর কুফার ইমামতির দায়িত্ব নিন। ও ইমাম হুসাইন, এই কুফার জমিনে হযরতে নোমান ইবনে বশির ইমাম হিসেবে আছেন, কিন্তু আমরা নোমান ইবনে বশিরের পিছে নামাজ পড়ি না। আপনি কুফার মধ্যে আসুন আর কুফার ইমামতির দায়িত্ব নিন। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাওয়ার আগে হযরতে মুসলিম ইবনে আকিলকে তার দুই পুত্র, একজনের নাম মুহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম, একজন 7 বছরের বাচ্চা আরেকজন 8 বছরের, এই দুইজন বাচ্চাকে সহ হযরতে মুসলিম ইবনে আকিলকে কুফার জমিনের মধ্যে পাঠালেন। হযরতে মুসলিম ইবনে আকিল যখন কুফার জমিনের মধ্যে গেলেন, কুফাবাসী হযরতে মুসলিম ইবনে আকিলকে স্বাগত জানালো। হযরতে মুসলিম ইবনে আকিল কুফার মধ্যে যখন গেলেন, তিনি দিন বদিন হযরত ইমাম হুসাইনের দিকে কুফাবাসীকে বায়াত গ্রহণ করাতে তিনি লেগে পড়লেন এবং কুফার ইমামতির দায়িত্ব গ্রহণ করলেন। এরপরে কুফা থেকে ইয়েজিদের কাছে পত্র লেখা হলো। ইমাম হুসাইনের পক্ষ থেকে মুসলিম ইবনে আকিল তার 2টা ছোট সন্তান নিয়ে কুফার মধ্যে এসেছে আর লক্ষ লক্ষ কুফাবাসীকে সেই ইমাম হুসাইনের বায়াতের মধ্যে নিয়ে আসছে। এভাবে বলে পত্র লিখলো। এখন ইয়েজিদের মাথা খারাপ, কি করা যায়? এভাবে যদি বায়াত গ্রহণ করা হয় তাহলে আমার থেকে তো খেলাফতগিরি চলে যাবে, খেলাফতের মসনদ তো আমার থেকে চলে যাবে, হুসাইনের কাছে চলে যাবে। তখন আমি কি করব? আমি তো অসহায় হয়ে যাব, হুসাইন তো মনে হয় আমাকে হত্যা করবে। ইয়েজিদ তখন তার একজন অনেক রাগী, যিনার নাম ছিল ইবনে জিয়াদ, ওনাকে তিনি কুফার গভর্নর বানিয়ে পাঠালেন এবং নোমান ইবনে বশিরকে কুফার গভর্নর থেকে তিনি বহিষ্কার করলেন। ওই ইবনে জিয়াদ কুফার গভর্নরের মসনদ যখন পেলেন, তখন তিনি বসরার গভর্নর ছিলেন। তিনি বসরার গভর্নরের মধ্যে তার ভাইকে দিয়ে কুফার দিকে রওনা হয়ে গেলেন। কুফার দিকে যখন কুফার কাছাকাছি তিনি আসলেন, তখন তিনি একটা কালো চাদর মাথায় দিয়ে তার সঙ্গীদেরকে নিয়ে কুফার ভিতরে প্রবেশ করলেন। সবাই মনে করেছিল ইনি হয়তো ইমাম হুসাইন গোপনে কুফার মধ্যে প্রবেশ করেছেন। সবাই তিনাকে এসে মাঠের মধ্যে খোলা ময়দানে স্বাগত জানালো। তিনি যখন কুফার মধ্যে প্রবেশ করলেন, দেখলেন সবাই হযরতে সাইয়েদনা ইমাম হুসাইনের প্রশংসা করেছে, তারিফ করেছে। তখন তিনি কুফার মধ্যে তিনার চাদরটা সরিয়ে কড়া ভাষণ দিলেন, আজকে থেকে যারা হুসাইনের পক্ষে কথা বলবে কুফার মধ্যে তাদের গর্দান কেটে ফেলা হবে, তাদের পরিবার পরিজনকে ধরে ধরে জবাই করা হবে, তাদের পরিবারে একজনও রাখা হবে না যে হুসাইনের পক্ষে থাকবে, তাদেরকে নির্বংশ করে দেওয়া হবে। এমত অবস্থায় এশারের নামাজের ইমামতি করেছিলেন হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদের মধ্যে, পিছনে হাজার হাজার মুসল্লি। ইবনে জিয়াদ যখন এই বক্তব্য দিলেন, হযরতে মুসলিম ইবনে আকিল এশারের নামাজের সালাম ফিরে দেখলেন তার পিছনে একজন মুসল্লিও নাই, সবাই চলে গেছে, সবাই বয়ে ঘরের মধ্যে চলে গেছে, ইয়েজিদের বয়ে সবাই ঘরের মধ্যে পালিয়ে চলে গেছে। তখন হযরতে মুসলিম ইবনে আকিল নিরুপায় হয়ে গেলেন এবং এরপরে ইয়েজিদ বাহিনী, ইবনে জিয়াদ এবং ইয়েজিদের কিছু বাহিনী মিলে হযরতে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করলেন এবং তাদের গভর্নর হাউসের উপরে নিয়ে হযরতে মুসলিম ইবনে আকিলকে নৃশংসভাবে হত্যা করে তার শরীর থেকে মাথা আলাদা করে তাকে গভর্নর হাউস থেকে নিচে ফেলে দিলেন। সবাই বলে নাউজুবিল্লাহ। দেখেন, শুধু আওলাদে রসুলকে ভালোবাসে, এটাই তার অপরাধ ছিল। আমার রসুলের কলিজার টুকরা নাতিকে ভালোবাসে, আমার রসুলকে ভালোবাসাটাই তার অপরাধ ছিল। এই ইয়েজিদের বংশ কারা? যারা আমার রসুলের ভালোবাসা দেখতে পারে না, যারা রসুলুল্লাহর ভালোবাসা পছন্দ করে না, যারা রসুলুল্লাহকে মুখে ভালোবাসে অন্তর দিয়ে আমার রসুলকে ভালোবাসতে পারে না, যারা রসুলুল্লাহর ভালোবাসায় রসুলুল্লাহকে দাঁড়িয়ে সালাম দিতে পারে না, যারা রসুলুল্লাহকে ভালোবাসতে পারে না, যারা রসুলুল্লাহকে সালাম দিলে নানান ধরনের কটু কথা বলে, এরাই হচ্ছে ইয়েজিদের বংশ, এরাই হচ্ছে হুসাইন বিরোধী, এরাই হচ্ছে ইয়েজিদের প্রেতাত্মা। ইয়েজিদ লানাতুল্লাহি আলাল কাযিবিন, এই লানতপ্রাপ্ত খেলাফতের সে একজন মারাত্মক একজন লোভী ছিল।
খেলাফতের মস্তদের একজন লোভী ছিল। আর সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই লোভের মধ্যে না পড়ে, তার কাছে বায়াত গ্রহণ না করে, উম্মতের জন্য, উম্মতের মায়ায় হাসরের ময়দানে আমরা উম্মতরা যেন মাথা উঁচু করে দাঁড়াইতে পারি, আমরা যেন এটা বলতে পারি আমার রাসূলের খানদানে রাসূলরা কখনো এজিদের খেলাফতের কাছে, এজিদের দুঃশাসনের কাছে কখনো মাথা নত করেনি, বরঞ্চ মাথা উপর করে, মাথা উঁচু করে নিজেদের জান দিয়ে দিয়েছে, নিজেদের সর দিয়ে দিয়েছে, নিজের গর্দান দিয়ে দিয়েছে, তবুও এজিদের দুর্বিষহ খেলাফতের কাছে মাথা নত করেনি। সবাই বলি সুবহানাল্লাহ। কিন্তু বলে কতলে হুসাইন, আসল মে হুসাইন জিত গয়া, ইয়েজিদ হার গয়া। কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইনকে কতল করে ইয়েজিদ বাহিনী জিতে যায় নাই, বরঞ্চ হেরে গেছে। কেননা উম্মতে মুহাম্মদী যারা আছে, যারা আমার রাসূলের আসল উম্মত আছে, যারা খাঁটি উম্মত আছে, যারা আমার রাসূলের ভালোবাসার উম্মত, যাদের জন্য হাসরের ময়দানে আমার রাসূল সুপারিশ করবে, যাদের ব্যাপারে আমার রাসূল বলেছেন শাফাআতি লিল উম্মতি, যাদের ব্যাপারে আমার রাসূল শাফাআত করবেন বলেছেন, যাদেরকে আমার রাসূল নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবে বলেছেন, ওই উম্মতরা ওই কারবালার জমিনের এই তরতাজা রক্তের বিনিময়ে মাথা উঁচিয়ে গেছে এবং তারা বুঝতে পেরেছে যে কারবালার জমিনের মধ্যে কেন ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের শিশুপুত্র আজগর সহ কেন শাহাদাত বরণ করেছেন, আর এজিদ কেন তাদেরকে হত্যা করেছে। এরা মুসলিম জাতি এবং উম্মতে মুহাম্মদীরা বাখুবি জেনে গিয়েছে। এই ধারায় এখনো পর্যন্ত কারবালার মাস আসলে আমরা মসজিদে মসজিদে হযরতে সাইয়েদনা ইমাম হুসাইনের এই ঘটনা, কারবালার এই হৃদয় বিদারক ঘটনা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরি। মুসলিম ইবনে আকিল যে 2 সন্তানকে নিয়ে কুফার মধ্যে গিয়েছিল, ওই 2 সন্তান, একজনের নাম মোহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম, একটা 6 বছরের শিশু আর একটা 7 বছরের বা 8 বছরের শিশু, নাবালক শিশু। এই 2টা ছেলেকে হযরতে মুসলিম ইবনে আকিলকে হত্যা করার পরে, শাহাদাত বরণ করানোর পরে এই 2টা শিশুকে তারা খুঁজতে লাগলো। ওই 2 শিশুকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যখন খুঁজে পেল, তাদেরকে কারাগারে পাঠালো। ওই কারাগারের মধ্যে একজন কারারক্ষী ছিল যার নাম ছিল ইবনে মাশকুর। উনি তাদেরকে, তিনি আওলাদে রাসূলকে মহব্বত করতেন, তিনি মুসলিম ইবনে আকিলের ওই 2 সন্তানকে খুব আদর ভালোবাসা দিয়ে তার ঘরের মধ্যে নিয়ে গেলেন। এরপরে তারা আরো 2 ঘরের মধ্যে পালাতক থাকার পরে একজন ব্যক্তি, উনি ওই ঘরের মধ্যে, তিনার ঘরের মধ্যে যখন মুসলিম ইবনে আকিলের 2 ছেলে আশ্রয় নিল, তিনার স্ত্রী যখন আশ্রয় দিল, উনি এজিদের টাকার লোভে মুসলিম ইবনে আকিলের ওই 2 সন্তানকে ধরে ফেললেন। ধরে তার স্ত্রীর আদলে তার স্ত্রীকে হুমকি ধমকি দিয়ে তাদেরকে তিনি ফোরাত নদীর তীরে নিয়ে নৃশংসভাবে তাদেরকে হত্যা করলেন। হত্যা করার পরে ইবনে জিয়াদের কাছে তাদের মাথা 2টা নিয়ে গেলেন। তাদের শরীর, দুজনের শরীর ফোরাত নদীর ভিতরে ফেলে দিয়ে মাথা 2টা ইবনে জিয়াদের কাছে নিয়ে বলে, দেখো যাদেরকে তুমি খুঁজতেছো, যাদেরকে তুমি ধরে দেওয়ার জন্য বিশাল পুরস্কার ঘোষণা করেছো, আমি তাদের সর কলম করে তাদের সরগুলা তোমার কাছে নিয়ে এসেছি। তখন ইবনে জিয়াদ বলে, আমি তো তোমাকে বলি নাই যে তাদেরকে হত্যা করে মাথা নিয়ে আসার জন্য। তখন তাদের ওই 2 জনকে হত্যা করার অপরাধে যে ব্যক্তি স্বর্ণের লোভে, যে ব্যক্তি অর্থের লোভে তাদেরকে হত্যা করেছে, তাকে ওই জায়গার মধ্যে হত্যা করা হলো। এবং ইবনে জিয়াদ এরপরে হুকুম দিলেন কুফাবাসী থেকে কিছু গাদ্দারকে, এবার তোমরা হুসাইনকে আবার পত্র লেখো, যাতে হুসাইন এই কুফার মধ্যে আসে, আর আমরা যাতে হুসাইনকে ঘিরে ফেলতে পারি এবং তাকে যাতে আমরা নির্বংশ করে দিতে পারি, তাকে যেন আমরা হত্যা করতে পারি। সবাই বলি নাউজুবিল্লাহ। ইনশাআল্লাহ আগামী জুমার মধ্যে এর পরবর্তী আলোচনা করব। সরকার মহোদয়ের পক্ষ থেকে আমাদের নিকট একটা আলোচনা করার জন্য আপনাদের নিকট আমাদেরকে বলা হয়েছে পরিবেশ দূষণ সম্পর্কে। পরিবেশ দূষণ এটা করলে আমাদের কোনো লাভ নাই, বরঞ্চ আমাদের ক্ষতি। আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলি, পলিথিন বিষয়টা এটা পচনীয় কোনো বর্জ্য নয়। এটা 1000 বছর পর্যন্ত এই পলিথিন এরা অক্ষত থাকতে পারে। পলিথিনকে আপনি যেখানে ফেলবেন এটা 1000 বছর অক্ষত থাকবে। এই পলিথিন পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। তো আমরা যেখানে সেখানে পলিথিন ফেলে দেই, আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলি, এটা আমাদের পরিবেশ দূষণ হয়। এবং আমরা বিভিন্ন সময় গাছ কাটায় লেগে থাকি,
এটা আমাদের পরিবেশ দূষণ হয়। হ্যাঁ, গাছ আপনি কাটেন, আপনি তো গাছগুলো লাগিয়েছেন হয়তো কাটার জন্য, কোনো বিপদ আপদ আপনি কাটেন, সমস্যা নাই। একটা কাটলে দুইটা গাছ লাগান। আমি গত জুমার মধ্যে আপনাদেরকে বলেছি, এই গাছ যদি আপনারা লাগান, যতদিন জীবিত থাকবে ততদিন আপনারা সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। তো এই গাছ লাগাইলে, যেটা লাগাইলে আপনার ভালো হবে, যেটা লাগাইলে আপনার পরিবেশের জন্য ভালো, যেটা লাগাইলে আপনার শরীরের জন্য ভালো, যেটা লাগাইলে আপনার উপকার হয়, এটা বিক্রি করে আপনি আবার টাকা পাবেন। তো সেটা আপনি করবেন না কেন? যেটা লাভ হয় সেটাই তো আপনি করবেন। তো আপনারা গাছ লাগাবেন, এই পরিবেশকে বাঁচাবেন, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকবেন। এবং এই ঝড় বৃষ্টিতে এলাকার বিভিন্ন জায়গায় হয়তো রাস্তাঘাট ক্ষয়ক্ষতি হয়েছে, হয়তো অনেকের বাড়িতে মাটি পড়েছে। যার বাড়িতে মাটি পড়েছে সে কেন এটা সাফ করবে? বরঞ্চ আপনি প্রতিবেশী, আপনারও একটা দায়িত্ববোধ আছে, আপনিও যাবেন, আপনার সন্তানদেরকে নিয়ে যাবেন, ওনাকে সাহায্য করবেন এই মাটিগুলা সরাইতে। আর যে এলাকার মধ্যে, যে ব্লকের মধ্যে মাটি পড়েছে, যারা ওই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করেন, রাস্তা ভেঙে গেছে, আপনারা সবাই মিলে একত্র হয়ে একদিন সময় দিয়ে ওই রাস্তাগুলা ঠিক করবেন, রাস্তাগুলা ঠিক করার চেষ্টা করবেন। যদি আপনাদের সক্ষমতায় না হয়, আপনারা ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান, মেম্বার, ওনাদের সহযোগিতা আপনারা কামনা করবেন, সমাজের সহযোগিতা চাইবেন, রাষ্ট্রের কাছে সহযোগিতা চাইবেন, এবং পরিবেশটাকে আপনারা সুরক্ষিত রাখবেন। এই যে রোড গার্ডের মধ্যে একটু বৃষ্টি হলে অনেক নিচু জায়গা আছে, পানি জমে যায়, শিক্ষার্থীরা যারা স্কুল মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় স্কুল আসতে কষ্ট হয়, আপনারা ওই জায়গাগুলো উঁচু করে দিবেন। আপনারা না পারলে সরকারের সহযোগিতা নেবেন। সরকার তো আজকে এখানে আলোচনা করতে বলেছে, মানে তিনারা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে চান, কিন্তু আপনারা ওখানে যাইতে পারেন না বরাবর জায়গায়। আপনারা যেখানে গিয়ে সহযোগিতা আনার দরকার ওইখান পর্যন্ত আপনারা না গিয়ে, আপনারা ডান হাত বাম হাত ধরতে গিয়ে সব কিছু আপনারা হারিয়ে ফেলেন। আপনারা বরাবর জায়গায় গিয়ে দরখাস্ত করবেন, রাস্তার জন্য দরখাস্ত করবেন। আপনারা আপনাদের ঘরের আশেপাশে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, এগুলোর জন্য আপনারা দরখাস্ত করবেন। যারা বিভিন্ন কারণে গাছপালা কাটেন, আপনারা নতুনভাবে গাছপালা লাগাবেন, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ভারসাম্যকে রক্ষা করবেন। আমার রাসূল বলেছেন, পথ দিয়ে হাঁটার সময় তুমি যদি পথে একটা কাঁটা পাও, এই কাঁটাটা সরিয়ে দিলেও তোমার আমলনামায় 10টা নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো এই পরিবেশকে রক্ষা করবেন, পাশাপাশি সওয়াবের ভাগীদার হবেন। আমা আলনাল বারাকা মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কবল জুমার সুন্নাত আদায় করে নেন।